আপনি কি জানেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে মাত্র একটি ক্লিকেই? কারণ প্রতিদিন হাজারো মানুষ তাদের প্রিয় অ্যাকাউন্ট হারাচ্ছে যে কোনো ভুল জায়গায় ক্লিক করে, এবং তারা বুঝতেই পারতেছেন না যে কিভাবে এমনটা হয়ে গেল। আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি এখনই হারাতে পারেন, তাহলে আপনি কি পারবেন তা নিজে থেকেই ফিরিয়ে আনতে? আমি জানি আপনার উত্তর হবে না, কারণ আপনি তো বিনোদন ভালোবাসেন, নতুন কিছু শেখার আপনার কোনো আগ্রহ নাই। আবার হয়তো সোশ্যাল মিডিয়া সিকিউরিটি সম্পর্কে সঠিক কোনো ভিডিও এতদিন পাননি, কারণ ইউটিউবে আমাদের আগে কেউই সোশ্যাল মিডিয়া সিকিউরিটি নিয়ে কোনো কোর্স বা ভিডিও আনেনি। তাই আমাদের আজকের সোশ্যাল মিডিয়া সিকিউরিটি কোর্সের দ্বিতীয় ক্লাসে আমরা ফেসবুকের A to Z শিখব। জানবো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সমস্ত কৌশল, আবার তা থেকে নিরাপদ থাকার উপায়, সেই সাথে এর গভীরের সমস্ত সিকিউরিটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ইত্যাদি। মোট কথা, ফেসবুক সিকিউরিটি নিয়ে জানতে আপনার একটি ভিডিওই যথেষ্ট। তো ফার্স্ট অফ অল আমরা ফেসবুক হ্যাকিং নিয়ে কিছু ভুল ধারণার সঠিক উত্তর জানবো। আপনি জেনে অবাক হবেন যে প্রতি মিনিটে ফেসবুকে প্রায় 800টির বেশি নতুন অ্যাকাউন্ট তৈরি করা হয়, আর মাসে প্রায় 8 লাখেরও বেশি নতুন ইউজার ফেসবুকে সাইন আপ করে। আবার 2025 সালের শুরুতে মার্ক জুকারবার্গ বলে তার মেটা অফিসে ওভারঅল 70,000-এর বেশি সাইবার স্পেশালিস্ট কাজ করে। সেই সাথে শতাধিক AI ও সুপার কম্পিউটার তো রয়েছে। আর মেটা প্রতি মিনিটে আয় করে প্রায় $1,30,000, বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় 1.5 কোটি টাকার মতো। এখন এত বড় একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট গ্রামের কিছু হকার কাকা বলে খাইয়া দিব হ্যানত্যান ইত্যাদি, কারণ হ্যাকিং জগতের শুরুতে তারা একটু পিনিকে থাকে, তো তাই এমন হয় আর কি। তবে সিকিউরিটি যেখানে সেখানে তো চুরি থাকবেই, তাই এটি কঠিন হলেও অসম্ভব নয়। তো আসুন এবার জানা যাক কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় এবং তা থেকে কিভাবে নিরাপদ থাকা যায়। আর এখানে আমরা জটিল কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, কারণ ভিডিওটি সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়েছে। তাই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অনেক পদ্ধতি থাকলেও সচরাচর যে পদ্ধতিগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আজকের ভিডিওতে আমরা সেগুলো নিয়েই আলোচনা করব। তো এগুলো হলো ফিশিং, ডিকশনারি অ্যাটাক এবং ডিজিটাল ফুটপ্রিন্ট। তো প্রথম হলো ফিশিং। এটি মূলত কেউ আপনাকে টার্গেট করে ভুয়া লগইন পেজ তৈরি করে, যা দেখতে আসল ফেসবুকের মতোই, যেখানে আপনাকে কিছু টোপ দেওয়া হয়, যেমন কোনো টাকার অফার, হট কোনো নারীর ছবি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ফিশিং হলো একটি মেসেজ যেখানে একটি লিঙ্ক থাকে, আর আপনাকে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করা অথবা লগ ইন করতে হয়। তবে অ্যাডভান্সরা এখন আর এমন করে না, বরং তারা লিঙ্কের মধ্যে ম্যালওয়্যার সেট করে, আর যেখানে ক্লিক করলেই তা অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। তবে এটা আবার ভিন্ন ক্যাসাল, তা নিয়ে পরে বসা যায়। তো এখন আপনি যদি সেখানে আপনার তথ্য দেন বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন, তা সরাসরি হ্যাকারের সার্ভারে চলে যাবে, অর্থাৎ আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো চলুন এবার জানা যাক কিভাবে এটি থেকে নিরাপদ থাকবেন। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অপরিচিত বা অতি লোভনীয় কোনো অফার পেলে তা যাচাই করা বা এড়িয়ে যাওয়া। আবার কেউ যদি আপনাকে কোনো লিঙ্ক দিয়েও দেয়, তাহলেও সেখানে ক্লিক করার আগে সেই লিঙ্কটি কপি করে ব্রাউজারে সার্চ করবেন ভাইরাস টোটাল লিখে। এরপর কপি করা লিঙ্কটি ভাইরাস টোটালের মধ্যে URL অপশনে পেস্ট করে দিবেন। এরপর সমস্যা থাকলে নিজেই দেখতে পারবেন, অর্থাৎ এখানে লাল চিহ্ন হয়ে উঠবে। আর দ্বিতীয় এবং সবচেয়ে সেরা উপায় হলো প্লে স্টোর থেকে ম্যালওয়্যারবাইট অ্যাপস ইনস্টল করা। এই অ্যাপসটি ইনস্টল করার পর এখানে টেক্সট প্রোটেকশন অন করে দিবেন। এটি লাইভ আপনার স্ক্রিনকে ফিশিং লিঙ্ক থেকে প্রোটেক্ট করবে। তো দ্বিতীয় বিষয়টি হলো ডিকশনারি অ্যাটাক। ওই যে প্রথম ভিডিওতে বলেছিলাম, এখনও কিছু মানুষ সেই আদিমকালের মতোই নিজের নাম, নাম্বার বা 1 2 3 4 দিয়ে পাসওয়ার্ড সেট করে। এনারাই হলেন সেই সকল মহান ব্যক্তি যারা পাইকারি দরে এই ডিকশনারি অ্যাটাকের শিকার হয়। ডিকশনারি অ্যাটাক হলো এমন এক হ্যাকিং টেকনিক যেখানে হ্যাকাররা কমন এবং লিক হওয়া পাসওয়ার্ডের লিস্ট ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করে। আগের দিনে শুধু 1 2 3 4 5 6 অথবা পাসওয়ার্ড চেষ্টা করা হতো, কিন্তু এখন AI ডেটা ব্রিজ থেকে পাওয়া রিয়েল পাসওয়ার্ড আর হাইব্রিড পদ্ধতির মাধ্যমে অনেক বেশি শক্তিশালী হয়েছে এই অ্যাটাক। তবে এখন আর বেশিরভাগ হ্যাকারই পাসওয়ার্ডের ডিকশনারি তৈরি করে না, বরং তারা পাসওয়ার্ডের ডিকশনারি কিনে নেয়। অর্থাৎ জিহান অ্যাড 1 2 3 অথবা JMCD অ্যাড 2025 টাইপ মিশ্র পাসওয়ার্ডও মাত্র 2 মিনিটেই ভেঙে ফেলা যায়। তাই পাসওয়ার্ডের সামনে অথবা পিছনে যতই স্মার্ট রাখার চেষ্টা করবেন ততটাই রিস্ক থাকতে পারে, আর যদি সেটা কমন প্যাটার্ন অনুযায়ী হয় তাহলে তো আরও। আর সাধারণ হ্যাকিং জগতের সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাটাক হলো এই ডিকশনারি অ্যাটাক। তাই এর থেকে বেঁচে থাকতে হলে এমন পাসওয়ার্ড ব্যবহার করুন যা একদম র্যান্ডম, অর্থাৎ আপনার নিজেরই মনে থাকবে না এমন। এজন্য পাসওয়ার্ড দেওয়ার সময় তা কপি করে নোটপ্যাডে রাখবেন অথবা স্ক্রিনশট নিয়ে অথবা কোথাও লিখে রাখবেন। সেই সাথে অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অন করে রাখবেন, আর অবশ্যই অ্যাকাউন্টে মিনিমাম 2টা জিমেইল অ্যাড করবেন। সবচেয়ে সিকিউর মেইলে লগ ইন অ্যালার্ট চালু করবেন। এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও পাবেন, সেগুলো দেখে নিতে পারেন।
তো এরপর লাস্ট বিষয়টি হলো ডিজিটাল ফুটপ্রিন্ট। আমরা যতবার ইন্টারনেটে কিছু সার্চ করি, পোস্ট দেই, লাইক করি অথবা অ্যাপ ব্যবহার করি, প্রত্যেকটি কাজ রেখে যায় এক একটা চিহ্ন, যাকে বলে ডিজিটাল ফুটপ্রিন্ট। এই ফুটপ্রিন্ট দিয়ে হ্যাকার, কোম্পানি, এমনকি অনেক এআই সিস্টেমও আমাদের সম্পর্কে অনেক কিছু বুঝে ফেলতে পারে, যেমন আমাদের আগ্রহ, অবস্থান, এমনকি ভবিষ্যৎ আচরণ। যেমন চিন্তা করুন, হঠাৎ আপনার মনে কোনো একটা জিনিস কেনার বা কোনো কিছুর একটা চিন্তা আসছিল যা অনলাইনে আপনি পাবেন। এরপর আপনি ওই বিষয়টি আর কোথাও কোনোভাবে সার্চ করেননি বা লিখেও দেননি, কিন্তু হঠাৎ আপনি ইন্টারনেটে স্ক্রল করতে করতে দেখলেন যে সেই জিনিসটি আপনার সামনে এসে হাজির হয়েছে। ঠিক এই কাজই করে এই ডিজিটাল ফুটপ্রিন্ট। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমরা অনলাইনে কোনো কিছু পাবলিশ করার পর তা মুছে ফেললেও সেগুলো কিন্তু সার্ভারে থেকেই যায়, যা ফিউচার হ্যাক বা ব্ল্যাকমেইলের রিস্ক তৈরি করে। তাই এখন শুধু কি পোস্ট করছেন তা নয়, বরং আপনি কি দেখছেন, কতক্ষণ দেখছেন, কোথা থেকে কি করতেছেন, এই সবই নিরাপত্তার অংশ। ডিজিটাল দুনিয়ায় নিরাপদ থাকতে হলে নিজের প্রতিটি ক্লিকের প্রতিফলন বোঝা জরুরি। এজন্য ফেসবুকে যাই করবেন বুঝে করুন, কারণ এটাই আপনার বাস্তব জীবন নয়। তবে এই ডিজিটাল ফুটপ্রিন্টের বিষয়ে আলোচনা আসলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েও কিছু কথা বলতে হবে। যেহেতু এটি ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখার ক্লাস, ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ মূলত হ্যাকাররা আপনার বন্ধু বা পরিচিত সেজে মেসেজ পাঠায়, যাতে আপনি তাদের বিশ্বাস করে তথ্য শেয়ার করেন। এবার অনেক সময় কোনো অ্যাপ বা ফাইল ডাউনলোড করতে বলে, যেখানে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার অ্যাড করা থাকে, যা আপনার ফেসবুক তথ্য চুরি করতে পারে। তাই এসব থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করুন। তো সর্বশেষ পরামর্শ হলো, দ্য ওয়াশিংটন পোস্টের একটা রিপোর্টে প্রকাশ করা হয়, গবেষকরা আবিষ্কার করেছেন মেটা অর্থাৎ ফেসবুক ও ইনস্টাগ্রাম তাদের অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ওয়েব ব্রাউজিং অ্যাক্টিভিটি গোপনে লগ করে, এমনকি ইনকগনিটো মোড বা ভিপিএন ব্যবহার করলেও, যাকে মেটা এর গোপন ট্র্যাকিং বলে আখ্যায়িত করা হয়েছে। আবার 2021 সালে ফেসবুকের 53 কোটির বেশি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছিল, তা বলতে পারেন জুকারবার্গ বিক্রি করে দিয়েছিল। আর এখন তারা $বিলিয়ন বিজনেস করে। এখন যে এসব করবে না তার কোনো গ্যারান্টি কি আদৌ আমরা দিতে পারি? তাই আমি তাদের সিকিউরিটি বুঝাইলাম দেখে তারা যে ভালো, বিষয়টি এমন নয়। আশা করি বুঝতে পারছেন। তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা এখন সময়ের দাবি। উপরের পদক্ষেপগুলো অনুসরণ করে আপনি হ্যাকারদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেন। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা জিমেইল সিকিউরিটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।